নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে কথা বলবো, যেখানে তোমরা পেতে পারো পার মান্থ 35,000-এরও বেশি স্যালারি। মানে 35,000 থেকে শুরু করে ম্যাক্সিমাম 50,000 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার রয়েছে। আর এখানে প্রচুর ধরনের পোস্ট রয়েছে। বেসিক্যালি তোমাদের সরকারি যেই স্কুল রয়েছে সেইখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কিন্তু এবার আর কোনো রকম রিটেন টেস্ট দিয়ে নয়, কোনো রকম রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর দ্বারাই নিয়োগ করানো হবে, যেখানে তোমাদেরকে টিচার সহ আরও বিভিন্ন রকম নন টিচিং স্টাফ সব রকম পোস্টেই নিয়োগ হচ্ছে। এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে। 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরেকটি প্লাস পয়েন্ট হলো, অ্যাপ্লিকেশন করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হবে না। এবং তোমাদের সব পোস্টের ক্ষেত্রেই কিন্তু বিএলএড বা ডিএড এটা ম্যান্ডেটরি নয়। তাই ডিএড আর বিএড ছাড়াও এখানে এমনও কিছু পোস্ট রয়েছে যেখানে প্রার্থীরা আবেদন করতে পারবে। তো তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো, যারা দীর্ঘদিন ধরে টিচিং পোস্ট বা নন টিচিং স্টাফ এই সমস্ত পোস্টের জন্য অপেক্ষা করছিলে, বা স্কুলে জব করবে বলে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, তাদের জন্য সম্পূর্ণ নতুন একটি আপডেট। এই সুযোগ বারবার আসে না, প্রচুর শূন্যপদ রয়েছে এবং বেতনও কিন্তু খুব ভালো মানের রয়েছে। তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও ভিডিওতে দেখিয়ে দেব। তো বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট করতে চাই, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্টে তোমাদের বলি, 25শে ফেব্রুয়ারি ইন্টারভিউ সংগঠিত হচ্ছে, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে প্রার্থীকে সরাসরি নিযুক্ত করানো হবে। আগে থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করার কোনো দরকার নেই, সরাসরি 25 তারিখে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নিয়ে যাবে। তো নোটিফিকেশানটি হিন্দি এবং ইংলিশে বোথ ল্যাঙ্গুয়েজেই রয়েছে। তো ফার্স্ট অফ অল যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো বলা রয়েছে আগে সেগুলো শেয়ার করি। বয়স এখানে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 65 পর্যন্ত রাখা হয়েছে। কারণ কি, এখানে কিন্তু যারা এক্স সার্ভিসম্যান রয়েছে বা যারা বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত রয়েছে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, যাদের এক্সপিরিয়েন্স নেই, ফ্রেশার্স থেকে শুরু করে নন ফ্রেশার্স এবং এক্স সার্ভিসম্যান প্রত্যেকেই আবেদন করতে পারবে। সমস্ত ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। সেই কারণেই এজ লিমিটটা কিন্তু মাত্রা অতিরিক্তই রাখা হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন করতে মিনিমাম 18 বছর তোমার হতে হবে, ম্যাক্সিমাম 65। তার মানে কি, এখানেই কিন্তু সমস্ত রকম ছাড় তো আর এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এজ লিমিট অনেকটাই বেশি রয়েছে। এবার এখানে পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন করার পরের যে তোমাদের যে ইন্টারভিউটা হচ্ছে, সেই ইন্টারভিউতে যাওয়ার জন্য, সেই ভেন্যুতে পৌঁছানোর জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, অর্থাৎ সম্পূর্ণ নিজ খরচে তোমাদের সেখানে যেতে হবে। তো এবার আমি তোমাদের দেখাবো যে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের দেখো, এখানে 2025-26 নিয়োগ, নতুন নিয়োগ একদম। তো বলা রয়েছে অল দ্য এন্টায়ার শুড বি মেড ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে ক্যাপিটাল লেটারেই পূরণ করতে হবে, স্মল লেটারে করলে হবে না। তো ফার্স্টেই তোমাকে মেনশন করতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। তো কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, ফার্স্ট অফ অল আগে সেই পোস্টটির নাম মেনশন করতে হবে, কারণ একাধিক পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তো সেই অনুযায়ী কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেটা যদি তুমি মেনশন না করো তাহলে তো অসুবিধাই হবে। আর হ্যাঁ, কেউ চাইলে মোর দ্যান ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু তাকে সেক্ষেত্রে সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। একবারই তুমি ব্যাকের স্ল্যাশ দিয়ে হয়তো দুটো পোস্টের নাম লিখে দিলে সেক্ষেত্রে কিন্তু হবে না। এবার দেখো, ক্যান্ডিডেটের নাম দিতে হবে এবং বলা রয়েছে প্লিজ কিপ ওয়ান বক্স ব্ল্যাঙ্ক বিটুইন দ্য নেম, মিডল নেম, সারনেম, অর্থাৎ তোমার নিজের নাম একটা, ধরো যার মিডল নেম, সারনেম
আর নেম, এই 3টে পার্ট রয়েছে। ধরো প্রথমে নিজের নাম, একটা বক্স এভাবে গ্যাপ রেখে দিলে, তারপরে মিডিল নেম, তারপরে তোমাদের টাইটেল। আর যাদের ধরো নাম এবং টাইটেল, তারা নামটা ধরো এই কটা বক্স জুড়ে লাগলো, এবার এই বক্সটা ফাঁকা রাখবে, তারপরের বক্সে সারনেম দিবে। তো পাশাপাশি পরপর একদম ঘিচিমিচি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। ঠিক তেমনভাবেই আবার গার্জেন হিসাবে কেউ চাইলে তার বাবাকে রাখতে পারে, বিবাহিত মেয়েরা তাদের হাজব্যান্ডকে রাখতে পারে। যেহেতু ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে, এমন নয় যে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারছে বা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারছে, তা নয়। মেল ফিমেল বোথ এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো তুমি গার্জেন হিসাবে যদি বাবাকে রাখতে চাও তাহলে বাবার ঘরে টিক দেবে, যদি হাজব্যান্ডকে রাখতে চাও, মেয়েদের কথা বলছে, তাদের হাজব্যান্ডের বক্সে টিক দেবে। দেওয়ার পরে তোমাদের এখানে গার্জেনের নাম ঠিক একইভাবে ব্ল্যাঙ্ক দিয়েই লেখার চেষ্টা করবে। দেন ডেট অফ বার্থ, তো ডেট জায়গায় ডে, মান্থের জায়গায় মান্থ এবং ইয়ারের জায়গায় ইয়ার দিয়ে পূরণ করবে। আরেকটি বিষয় বলে রাখি, এই যে তুমি তোমার ডেট অফ বার্থটা দিচ্ছ, সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই কিন্তু এখানে বসাতে হবে, কারণ এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেটটাই তোমাকে প্রোভাইড করতে হবে। এবার তুমি মেল না ফিমেল সেটাকে মেনশন করতে হবে। তো ফিমেল হলে ফিমেলের ঘরে বক্সে টিক করবে, মেল হলে মেলের বক্সে টিক করবে। তো সেই মতো তুমি তোমার মতো করে নেবে। এবার আরেকটি বিষয় দেখাচ্ছি, এজ দেখো 31/3/2024, এক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, মানে তোমাদের 31শে মার্চ, শুধু তাই নয় 31শে মার্চ 2024 অনুযায়ী তোমাদের বয়সটিকে ক্যালকুলেট করতে হবে। আর সেই বয়সটি মানে সেই ডেট তোমাদের ডেট অফ বার্থ থেকে আর এই ডেট পর্যন্ত এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকে মেনশন করে দিতে হবে। এবার তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, জেনারেল হলে জেনারেলের বক্সে টিক করবে, যদি এসসি হও তাহলে এসসির বক্সে টিক করবে, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি। কিন্তু যদি ক্যাটাগরি প্রপার থাকে সার্টিফিকেট, তবেই তুমি ক্যাটাগরি হিসাবে আবেদন করতে পারো, নইলে জেনারেল হিসেবেই আবেদন করবে। এবার দেখো ক্যান্ডিডেটদের অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার, তো সমস্ত ক্যাপিটাল লেটারে তোমার অ্যাড্রেস দিতে হবে। তো এখানে দেখো আলাদা করে আবার নাম, বাবার নাম দিতে বলেছে বা হাজব্যান্ডের নাম আবার নতুন করে এখানে বসিয়ে দেবে। সম্পূর্ণ ওভারঅল ফর্মটি ক্যাপিটাল লেটারেই করবে, স্মল লেটারে করার কোনো প্রয়োজন নেই। এবার অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিতে হবে। ফার্স্টেই কী দেবে, ভিলেজের নাম থাকবে, ফার্স্টে তোমাদের গ্রামের নাম থাকবে, দেন থাকবে কি পোস্ট অফিসের নাম, তারপরে পুলিশ স্টেশন, সিটি বা টাউনের জায়গায় তো তোমার ভিলেজের নাম থাকছে, স্টেটের জায়গায় স্টেট, পিনকোডের জায়গায় পিনকোড। উপরের সমস্ত রকম জেলা থেকেই আবেদন করা যাচ্ছে, মানে প্রত্যেকটি জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে, যেখানে একটা হিউজ অ্যামাউন্টের বেতনে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। এবার দেখো কন্ট্যাক্ট ডিটেলস, তো ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি তোমার ফোন নাম্বার এবং মেল আইডিতে পেয়ে যেতে পারো। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এরপরে দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, যেটা স্টার্ট হবেই মাধ্যমিক থেকে, মিনিমাম মাধ্যমিক থেকে স্টার্ট হবে। মাধ্যমিক কত সালে পাস করেছো, ম্যাক্সিমাম মার্কস অবটেইন, পার্সেন্টেজ, সাবজেক্ট প্রেফার বা ইউনিভার্সিটি, এগুলো সব দেবে। সিনিয়র সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কত সাল, কী বিষয় বৃত্তান্ত সবটা দেবে। অর্থাৎ মাধ্যমিক থেকে তোমাদের সমস্ত ডিগ্রি স্টার্ট হচ্ছে। তারপরে তুমি ব্যাচেলার ডিগ্রি কিসে করেছো, বিএ, বিএসসি বা আদার্স কী রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন যে পোস্টের ক্ষেত্রে লাগবে সেটা তোমাদের অবশ্যই এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের বক্সটা, সেটা তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেই অনুযায়ী এটাকে পূরণ করবে। এবার আদার্স যদি কিছু থাকে তাহলে দেবে। যদি তোমার প্রফেশনাল কিছু কোয়ালিফিকেশান বিএড, বিটেক, এমএ, পিএইচডি এগুলো করা থাকে সেগুলো দেবে। যদি যার নেই তাদের এটা দেওয়ার প্রয়োজন, সব পোস্টের ক্ষেত্রে লাগবেও না। এক্সপিরিয়েন্স নট ম্যান্ডেটরি, তাই জন্য এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যারা এক্স সার্ভিসম্যান তাদের তো দিতেই হচ্ছে। এবার তুমি কোন ল্যাঙ্গুয়েজে পড়াতে কমফোর্টেবল, হিন্দি, ইংলিশ বা বোথ, ইয়েস অর নো, তুমি সেটা এই দুটো ল্যাঙ্গুয়েজে পড়াতে সক্ষম কি না। যদি ইয়েস হয় তাহলে ইয়েস, যদি না হয়ে থাকে তাহলে নো, অপশন যেহেতু আছে দিয়ে দেবে। এবার কম্পিউটারের নলেজ আছে কি না, যদি থাকে তাহলে সেটা কত দিনের ছিল সেই সমস্তটা দিতে হবে। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলেই তবেই আবেদন করতে পারবে। সমস্ত রকম অ্যাপ্লিকেশন করার আগে অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নেবে। এবার এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে সমস্ত রকম ডকুমেন্টসগুলো দিয়ে
এখানে সিগনেচার অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে করবে এবং নেমের জায়গায় নেম, প্লেসের জায়গায় প্লেস, ডেটের জায়গায় ডেট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে পূরণ করবে। এবং এখানে তোমাকে অ্যাটাচ করতে হবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার, এগুলো, অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট, একদম মাধ্যমিক থেকে স্টার্ট হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এভাবে পরপর চলবে। যদি কম্পিউটারের নলেজ থাকে তাহলে সেই সার্টিফিকেট, যার নেই তার সেটাতে তো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো এইভাবে এক এক করে সমস্তটা তোমাকে দিতে হচ্ছে। তো এইগুলো পূরণ করার পরে তোমাকে এবার দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় নিয়ে যেতে হচ্ছে। আগে বলি কী কী পোস্টে নিয়োগ হচ্ছে। দেখো, পিজিটি সমস্ত রকম সাবজেক্ট, অল সাবজেক্টের, পোস্ট গ্র্যাজুয়েট টিচার সব সাবজেক্টেরই পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে 32,500 টাকা পার মান্থ স্যালারি। অর্থাৎ বুঝতে পারছো খুবই ভালো মানের বেতন, কারণ কেভিএসের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নয় যে তোমার কাজ ঝুলে থাকবে। তো অনেকেরই ভরসা নেই আজকাল। সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে এই নোটিফিকেশানটি তোমাদেরকে দেখানো হলো। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে টিচার পোস্টের জন্য বা নন টিচিং স্টাফ এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করবে বলে, তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করো। টিজিটি রয়েছে, ট্রেন গ্র্যাজুয়েট টিচার, সমস্ত সাবজেক্টেরই নিয়োগ হচ্ছে। অল সাবজেক্ট মানে সব সাবজেক্টই তুমি পাবে। তার মানে কি, ট্রেন গ্র্যাজুয়েট হলে পরে কি তোমার গ্র্যাজুয়েশন লাগবে, সাথে বিএড। পিজিটি হলে পোস্ট গ্র্যাজুয়েট সাথে বিএড, 31,250 টাকা পার মান্থ স্যালারি। পিআরটি মিউজিক টিচার, তো পিআরটি মানে প্রাইমারি টিচার, এবং মিউজিক টিচার নিয়োগ হচ্ছে যেখানে তোমার এখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস লাগবে, আর 26,250 টাকা পার মান্থ স্যালারি। কম্পিউটার ইনস্ট্রাক্টর যেখানে 31,250 টাকা পার মান্থ স্যালারি। এবার তোমাদের অবশ্যই প্রাইমারি সেকেন্ডারি হিসেবে মান্থ ভাগ করা রয়েছে। স্পেশাল এডুকেটরে 26,000 টাকা, 26,250 টাকা। স্পোর্টস কোচ, এগুলো তোমাদের নন টিচিং স্টাফ, এগুলোর ক্ষেত্রে 26,000, মানে সবই কিন্তু 25,000-এর ওপরে, মানে 26,000 থেকে মিনিমাম স্টার্ট হচ্ছে। ফিজিক্যাল টিচার, আর্ট টিচার, ডান্স কোচ, ইয়োগা টিচার, সমস্ত রকম পোস্টেই নিয়োগ হচ্ছে। পিজিটি দেখো সমস্ত সাবজেক্ট যেগুলো তোমাদের বলা হলো সেই সব সাবজেক্টই রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। টিজিটির ক্ষেত্রেও সবই রয়েছে, টিজিটির সমস্ত সাবজেক্টেরই রয়েছে। পিআরটি কম্পিউটার ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে যেমন মিনিমাম 50% মার্কস বিই অথবা বিটেক ডিগ্রি লাগবে কম্পিউটার সায়েন্স নিয়ে, বা আইটি বা বিসিএ বা এমসিএ করা থাকতে হবে। স্পেশাল এডুকেটর যদি হয়ে থাকো তাহলে তোমার এলিমেন্টারি এডুকেশন বা উচ্চ মাধ্যমিক সাথে 2 বছরের যদি ডিএড করা থাকে তাহলে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। তো এইভাবে বিভিন্ন রকম কোয়ালিফিকেশন রয়েছে। স্পোর্টস কোচ যারা, ডান্স ইনস্ট্রাক্টর যারা, তাদের ক্ষেত্রে কি তোমাদের সেই সংশ্লিষ্ট ক্ষেত্রের ওপর তোমার অবশ্যই কোয়ালিফিকেশান থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। বেসিক্যালি সেই নিয়োগটি তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় গ্যাংটকে করা হচ্ছে, গ্যাংটকের পক্ষ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। ওভারঅল এখানে সমস্ত জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জায়গা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং এই যে দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা HTTPS, এই অফিসিয়াল ওয়েবসাইটটা একটু তোমরা নোট ডাউন করে নাও, এখান থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এবং এখানে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে যেতে হবে। সকাল 9টা থেকে 2:30 পর্যন্ত তোমাদের ইন্টারভিউ রয়েছে 25শে ফেব্রুয়ারি। ঠিকানাটা দেখে নাও, এই ঠিকানায় তোমাকে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই